হাদিসে শহীদ বলা হয়েছে কাকে? এ, যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধে মারা যান। বি, যিনি মহামারীতে মৃত্যুবরণ করেন এবং পেটের অসুখে মৃত্যুবরণ করেন। সি, যিনি পানিতে ডুবে মারা যান বা দেয়ালে চাপা পড়ে মারা যান। ডি, উপরের সকলকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, উপরের সকলকে। অপশন ডি, উপরের সকলকে ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি। আপনি বলছেন যে আমরা যে বাকি তিনটি অপশনে যা পেয়েছি সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। জি, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতেন? চিন্তা করার জন্য ৪৫ সেকেন্ড সময় আপনার জন্য বরাদ্দ আছে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। টাইম শেষ। ঠিক আছে, আমরা সেটাই নিয়ে নিলাম। আপনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এ সম্পর্কে বিখ্যাত বর্ণনাও আছে। যাই হোক, মূল বিষয়টি হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন।